মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মর্যাদা সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে অসংখ্য নারীদেরকে প্রেরণ করেছেন, কিন্তু সকল নারীদেরকে আল্লাহ তাআলা মর্যাদা দেননি। স্পেশাল কিছু কিছু নারীদেরকে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দিয়েছেন এবং আল্লাহ তাআলার নিকট তাদের গ্রহণযোগ্যতাও অনেক বেশি ছিল। যাদেরকে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দিয়েছেন এর মধ্যে ছিল ফিরআউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপরে ছিলেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা। এরপরে আল্লাহ রাসূলের স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপরে আল্লাহ রাসূলের স্ত্রী আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপরে আল্লাহ রাসূলের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সমস্ত নারীদেরকে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দিয়েছেন। সাধারণ নারীদের মতো নয়, এদেরকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন, এদেরকে আল্লাহ তাআলা পছন্দ করছেন। এই কারণে এদের আলোচনা কোরআনের মধ্যেও আসছে, হাদিসের মধ্যেও আসছে। আম্মা জান আয়েশার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, উনার ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। আল্লাহ রাসূল তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলেছেন, এ ফাতেমা, তুমি জান্নাতে রমণীদের সর্দার হবে। যারা জান্নাতে যাইবে নারীরা, তাদের সর্দারিনী হবে তুমি তাদেরকে নেতৃত্ব দিবে। এভাবে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উনাকে আল্লাহ তাআলা স্বয়ং সালাম জানিয়েছে। তাহলে বোঝা যাচ্ছে সকল নারীদের ক্ষেত্রে এই বিশেষ করে কয়েকজন নারীর ব্যাপারে কোরআন এবং হাদিসে আসছে, এদেরকে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দিয়ে দিয়েছে। তো এর মধ্যে একজন ছিলেন হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনার বাবা ছিলেন মারিয়াম বিনতে ইমরান, যিনি ছিলেন বাইতুল মুকাদ্দাসের ইমাম, তার মেয়ে। তার মার আবেদনের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা পুরস্কার স্বরূপ তাকে এই কন্যা সন্তান দান করছেন। দান করার পরে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু ব্যতিক্রম ছিলেন। আল্লাহ তাআলা তাকে পরবর্তীতে নবীর মা বানাইবেন, এটা আল্লাহ তাআলার অবগত থাকিয়ে তাকে বিশেষ মর্যাদা দিয়েছেন। এবং বাইতুল মুকাদ্দাসের মধ্যে কোনো নারী ওই বাইতুল মুকাদ্দাস খেদমত করার এই পর্যন্ত কোনো সুযোগ হয়নি। কোনো নারী বাইতুল মুকাদ্দাস খেদমত করার ওই সময় সিস্টেম প্রচলন ছিল না। কিন্তু মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার দ্বারা আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসের খেদমত নিয়েছেন এবং উনাকে আল্লাহ তাআলা পবিত্র রাখছেন। কোনো পুরুষ উনাকে স্পর্শ করেনি। কিন্তু এরপরও আল্লাহ তাআলা তিনার গর্ভের মধ্যে এমন এক সন্তান দান করেছেন, যিনি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি নবী হয়েছেন। এরকমের একজন সন্তান আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভের মধ্যে দান করেছেন। তাহলে বোঝা যাচ্ছে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দিয়েছেন। এর মধ্যে এক নম্বর হচ্ছেন, তিনাকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন যে তার গর্ভে থেকে আল্লাহ তাআলা একজন নবী পাঠাইবেন। সকল নারীদেরকে মর্যাদা দেওয়া হয়নি, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা স্পেশালভাবে মর্যাদাটা দিয়েছেন। এরপরে বলা হয়েছে আল্লাহ তাআলা উনাকে পবিত্র রাখছেন। কোনো পুরুষ উনাকে স্পর্শ করেনি। পুরুষ স্পর্শ ছাড়াই আল্লাহ তাআলা উনার গর্ভের মধ্যে এইভাবে সন্তান দান করেছেন। এরপরে আল্লাহ তাআলাই তার তৃতীয় নম্বরে যে মর্যাদাটা দিয়েছেন, সেটা হচ্ছে জগতের যত নারীদের আছে সকল নারীদের ক্ষেত্রে, সকল নারীদের চেয়ে উনাকে স্পেশাল মর্যাদা দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্পেশাল তিনটা মর্যাদা দিয়েছেন। এক নম্বরে তিনাকে মনোনীত করেছেন তার গর্ভ থেকে নবী আসবে। দুই নম্বর মর্যাদা দিয়েছেন, ওই সময় ইহুদিরা খুবই যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে অপবাদ করেছে, যে তার গর্ভে যখন সন্তান আসছিল এবং এই খ্রিস্টানরা
তাকে আল্লাহ তাআলার স্ত্রী হিসাবে সাব্যস্ত করেছে, নাউজুবিল্লাহ। এবং ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার বেটা হিসাবে তারা সাব্যস্ত করেছে। এই সমস্ত এগুলার মোকাবেলা করার জন্য আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন তিনি পূত পবিত্র। 2 নম্বর মর্যাদা এটা দিয়েছেন। আর 3 নম্বর মর্যাদা দিয়েছেন দুনিয়ার যত নারী আছে এই নারীদের চেয়ে তার মর্যাদাটা, মরিয়ম আলাইহিস সালামের মর্যাদাটা একটু বেশি। তাহলে আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে সেই কথাই বলতেছেন, ওয়াইজ ক্বালাতিল মালাইকাতু, আর ওই সময়ের কথা স্মরণ করুন যখন ফেরেশতারা বললেন, ইয়া মারিয়াম, হে মারিয়াম, ইন্নাল্লাহ আস্তাফাকে, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাকে মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন, অতহরকে, এবং তোমাকে পূত পবিত্র করেছেন। পূত পবিত্র বলতে যে কোনো পুরুষ ওনাকে স্পর্শ করেননি, এ এক কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে ইহুদিরা এই মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে যে বিভিন্ন রকমের অপবাদ দিয়েছে, যে সন্তান কীভাবে আসলো, বা এই বিভিন্ন রকমের কুরুচিপূর্ণ যে মন্তব্য করেছেন, তার প্রতিভা আল্লাহ তাআলা এই কথা বলে দিয়েছেন অতহরকে, যে তিনি পূত পবিত্র। আল্লাহ তাআলা তার পবিত্রতার ঘোষণা দিয়ে দিয়েছেন। এই একজন নারীর ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে পবিত্রতার ঘোষণা দিয়েছেন। আর একজন ছিলেন আমাদের আল্লাহ রাসূলের স্ত্রী যেন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনার ব্যাপারে যেন মুনাফিকরা যে মন্তব্য করেছিল, যে উনি একজন সাহাবীর সাথে কোনো অপকর্মে লিপ্ত হয়েছে কিনা, এরকমের কিছু মুনাফিকরা এরকমের বিভিন্ন খারাপ মন্তব্য করেছিল, তার পবিত্রতার ঘোষণা দিয়ে আল্লাহ তাআলা কোরআন আয়াত নাজিল করেছেন। এভাবে মারিয়াম আলাইহিস সালামের পবিত্রতা ঘোষণা দিয়ে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, অতহরাকে, আমি মারিয়াম আলাইহিস সালামকে পূত পবিত্র করেছি, ওয়াসফাকে, আর আমি তাকে মনোনীত করেছি, নির্বাচিত করেছি, আলা নিসাইল আলামিন, এই জগতে যত নারী আছে সকল নারীদের থেকে আমি তাকে বিশেষভাবে মনোনীত করেছি, নির্বাচিত করেছি। দুনিয়ার মধ্যে অনেক নারী আসছে, অনেক নারী গত হয়ে গেছে, কিন্তু এই মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে মর্যাদা দিয়েছেন, এই রকমের মর্যাদা আল্লাহ তাআলা কোনো নারীকে দেননি। বিশেষ করে কয়েকজন নারীকে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দিয়েছে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে এই ফেরাউনের স্ত্রী আসিয়া, দ্বিতীয় নম্বর হচ্ছে মারিয়াম আলাইহিস সালাম, এরপরে হচ্ছে আল্লাহ রাসূলের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপর আল্লাহ রাসূলের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সমস্ত নারীদেরকে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন, সাধারণ মানুষের নারীদের মতো নয় তুমি, তোমাকে আমি দুনিয়ার যত নারী আছে সকল নারীদের থেকে একটু স্পেশালভাবে তোমাকে আমি মনোনীত করেছি, নির্বাচিত করেছি। এখন তোমার করণীয় কি? মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলতেছে, ইয়া মারিয়াম কুনুতি, হে মারিয়াম তুমি অনুগত হও, আমার আনুগত্য প্রকাশ করো, লি রব্বিকে, তোমার প্রতিপালকের তুমি কি করো? অনুগত হও। তিনি যেভাবে বলবে সেভাবে তুমি তার ইবাদত করো, তার হুকুম পালন করো, তার আনুগত্যের বরখেলাপ কোনো কিছু করিও না। ওয়াসজুদি, এবং তুমি সেজদা করো, ওয়ারকাই, এবং তুমি রুকু করো, মা'আর রাকিঈন, যারা রুকু করে তাদের সাথে তুমি রুকু করো। এই আয়াত থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে নারীরা ইমামতি করার জন্য উপযুক্ত নয়। আল্লাহ তাআলা বলছেন ওয়ারকাই, তুমি রুকু করো, মা'আর রাকিঈন, যারা রুকু করে, মানে রুকুকারীদের সাথে রুকু করো। বোঝা যাচ্ছে নারীরা পুরুষের পিছনে মানে তারা ইক্তেদা করতে পারবে। কাতারের তো সিস্টেম হচ্ছে প্রথমে পুরুষরা দাঁড়াবে, প্রাপ্তবয়স্ক পুরুষরা, এরপরে বালকরা, এরপরে নারীরা দাঁড়াবে। এভাবে হচ্ছে কাতারে দাঁড়ানোর সিস্টেম। এই কারণে এই আয়াত থেকে আমাদের নিকটে এই সন্দেহটা দূর হয়ে যাচ্ছে যে পুরুষরা কেবলমাত্র ইমামতি করার যোগ্য, কোনো নারী ইমামতি করতে পারবে না। কেননা আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামকে এটাই বলেছেন যে যারা রুকু করে তুমি তাদের সাথে কি করো? রুকু করো, মানে তাদের পিছনে তুমি নামাজ পড়ো। এ কথাটাই আল্লাহ তাআলা বলে দিয়েছেন।
ওয়ারকাই মা'আর রাকিঈন, যারা রুকু করে তাদের সাথে তুমি এভাবে রুকু করো। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যালিকা মিন আম্বাইল গায়বি, যালিকা মিন আম্বাইল গায়বি, এটা ইহা হচ্ছে মিন আম্বাইল গায়বি, অদৃশ্য এক সংবাদ, যে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে তিনি দেন গর্ভবতী হবেন, তার পক্ষ থেকে নবী আসবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, এটা একটা অদৃশ্য সংবাদ। নুহিহি ইলাইকা, যেটা আমি আপনাকে ওহীর মাধ্যমে অবগত করেছি। আল্লাহ রাসূলের জামানায় তিনি আল্লাহ তাআলা আয়াতের মাধ্যমে, আল্লাহ তাআলার ওহীর মাধ্যমে আল্লাহ রাসূলকে অবগত করে দিয়েছেন যে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে, তার এরকমের সন্তান আসছে, এগুলো সব আল্লাহ তাআলা কি করে দিয়েছেন, অবগত করে দিয়েছেন। এই সমস্ত বিষয়ে আল্লাহ রাসূল তো কোনো কিছু জানতেন না, ওনাকে অবগত করছেন মহান রব্বুল আলামিন। ওই কথাটাই আল্লাহ তাআলা বলতেছেন যালিকা মিন আম্বাইল গায়বি, ইহা হচ্ছে অদৃশ্য এক সংবাদ, নুহিহি ইলাইকা, যা আমি আপনাকে ওহীর মাধ্যমে অবগত করেছি, যা আমি আপনাকে ওহীর মাধ্যমে জানিয়েছি। ওয়ামা কুনতা লাদাইহিম, আর আপনি তাদের নিকট ছিলেন না, ইদ ইউলকুনা আকলামাহুম, যখন তারা কলম নিক্ষেপ করেছিল, তারা মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কে অভিভাবক হবে, এই অভিভাবক হবার জন্য তারা যখন জর্দান নদীর মধ্যে কলম নিক্ষেপ করছিলেন, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলতেছেন, হে রাসূল, তারা যখন এই রকমের তর্ক বিতর্ক করতেছিলেন বা তারা কে মরিয়মের অভিভাবকত্ব গ্রহণ করবেন, ওই সময় আপনি ছিলেন না। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের এর অভিভাবকত্ব গ্রহণ করার জন্য প্রায় 29 জন লোক প্রার্থী ছিল, যে কে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের অভিভাবকত্ব গ্রহণ করবে। কেননা এই নারীটা যখন দুনিয়ার মধ্যে আসছেন, এর আগে তার মা মানত করেছেন ছোটবেলা থেকেই তাকে বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য দিয়ে দিবেন। যেদিন হয়েছে সেদিনে তিনি বাইতুল মুকাদ্দাসের মধ্যে তার মা আনিয়ে দিয়ে দিছে। আর এই নারীকে লালন পালন করার জন্য, দেখাশোনা করার জন্য এটা বিশেষ গুরুত্ব এই কারণে বহন করেছে, কেননা বাইতুল মুকাদ্দাসের যিনি ইমাম ছিলেন তার কন্যা ইমরান ইবনে মাসান, তিনি ছিলেন বাইতুল মুকাদ্দাসের ইমাম। তো ইমামের মেয়ে হিসাবে সকলেই এই বাঘটা, এই সুযোগটা গ্রহণ করতে চেয়েছিল যে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের অভিভাবকত্ব গ্রহণ করে একটা সম্মান বা মর্যাদার অধিকারী হওয়ার জন্য। তো তখন তাদের মধ্য থেকে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা এই কারণে ব্যক্ত করেছেন যে এর অভিভাবকত্ব গ্রহণ করার জন্য আমি বেশি হকদার, কেননা তার খালা আমার ঘরের মধ্যে। আর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু। তো এই কারণে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা ব্যক্ত করেছেন যে আমি তার অভিভাবকত্ব গ্রহণ করব। কিন্তু ওই সময় যে সমস্ত পাদ্রীরা ছিল তারা এটা মানতে নারাজ ছিল। তাদের মধ্যে যখন তর্ক বিতর্ক হয়েছে, তখন এক পর্যায়ে তারা একটা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা একটা লটারি করব, এই লটারির মধ্যে যে বিজয় হবে সেই ব্যক্তি মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর অভিভাবকত্ব গ্রহণ করবে। এখন লটারিটা কি? লটারিটা হচ্ছে যে সকলে জর্দান নদীর মধ্যে কলম নিক্ষেপ করবে। কলম নিক্ষেপ করার পর যার কলমটা পানির স্রোতে ভেসে যাইবে সে লটারিটা হারিয়ে যাবে, আর যার কলমটা স্থির থাকবে সেই কেবলমাত্র এই মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের অভিভাবকত্ব গ্রহণ করতে পারবে। তারই পরিপ্রেক্ষিতে তারা কি করলো, সকলেই এই 29 জন, কে বলতেছেন 27 জন, এই জর্দান নদীর মধ্যে কলম নিক্ষেপ করছে। করার পরে একমাত্র জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কলমটাই পানির স্রোতে ভেসে যায়নি, সেটা স্থির হয়ে দাঁড়ায় রয়েছে। তখন জাকারিয়া সকলের সম্মতিক্রমে তিনি জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের অভিভাবকত্ব গ্রহণ করছেন। ওই কথাটাই আল্লাহ তাআলা বলতেছেন এখানের মধ্যে, ওয়ামা কুনতা লাদাইহিম, আপনি তাদের নিকট ছিলেন না, ইদ ইউলকুনা আকলামাহুম, যখন তারা সকলে যখন কলম এইভাবে নিক্ষেপ করছিল জর্দান নদীর মধ্যে, আইয়ুহুম ইয়াকফুলু মারইয়ামা, কে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের অভিভাবকত্ব গ্রহণ করবে।
কে মরিয়ম আলাইহিস সালামের এর দায়িত্ব নিবে। ওমা কুনতা লাদাইহিম, এবং আপনি তাদের নিকট ছিলেন না, ইদ ইয়াখতাসিমুন, যখন তারা একে অপরের সাথে এভাবে বিতর্ক করছে, ওই সময় আপনি ছিলেন না। মানে তারা জড়গা লাগিয়ে গেছে, বিতর্কে লিপ্ত হয়েছে মরিয়মের অভিভাবকত্ব গ্রহণ করার জন্য। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলতেছে, হে রাসূল, আপনি ওই সময় ছিলেন না যখন এই রকমের তর্ক বিতর্ক তারা করছিল মরিয়মের অভিভাবকত্ব গ্রহণ করার জন্য। তাহলে আমাদের কাছে এই ঘটনা থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে আল্লাহ তাআলা মরিয়ম আলাইহিস সালামকে একজন সম্মানিত নারী হিসাবে বিশেষ মর্যাদা দিয়েছেন। নারীদের অন্যান্য নারীদের চেয়ে উনাকে একটু বিশেষ স্পেশাল মর্যাদা দিয়েছেন এবং উনাকে ফুত পবিত্র রাখছে, কোনো পুরুষ উনাকে স্পর্শ করেনি। এবং দ্বিতীয় কথা হচ্ছে, ইহুদিরা যে রকমের খারাপ মন্তব্য করেছেন, এই কথার জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন এবং যত নারী ছিল ওই নারীদের থেকে স্পেশালভাবে উনাকে বিশেষ মর্যাদা দিয়েছেন। এরপরে যে মারিয়াম আলাইহিস সালাম, উনার বিভিন্ন গ্রন্থের মধ্যে উনাকে বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে। যেমন ইহুদিরা উনাকে ম্যারি হিসাবে সাব্যস্ত করে থাকে, খ্রিস্টানের মধ্যে তারা তাকে ম্যারি হিসাবে সাব্যস্ত করে থাকে। বা ইহুদিরা, বিশেষ করে ইহুদিরা মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে বেশি অপবাদ ছড়াইছে, কারণ ইহুদিরা ছিল হযরত মুসা আলাইহিস সালামের অনুসারী, আর খ্রিস্টানরা ছিল হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারী। তো ইহুদিরা তাদের জন্ম তো আরও আগে, যার কারণে তারা বেশি অপবাদ করেছে। এখন দেখবেন ওই ইহুদিরা যারা মুসলমান, প্রকৃত মুসলমান, তাদের বিরোধিতা বেশি করে। এরা এত বেশি নিকৃষ্ট, এদের স্বভাব এত বেশি খারাপ, এরা পুরা বিশ্বের মধ্যে এখনও তাদের ওই খারাপ চরিত্র, খারাপ স্বভাব এখনও মানুষের নিকট ফুটে উঠছে। যেটা আমরা দেখলাম গত 2-1 দিনে দেখলাম যে ত্রাণবাহী যে সমস্ত জাহাজগুলা এই গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছে, ইসরায়েল ওই সমস্ত জাহাজগুলারে ফুসতে দেয়নি। ইসরায়েলের মধ্যে বেশিরভাগই ইহুদি, এরা এত বর্বর, এরা এত বেশি দিনে এদের মানে খারাপের কথা কোরআনে অনেক জায়গার মধ্যে বলা হয়েছে। গাজারবাসী মুসলমানরা দিন আজকে দিনের পর দিন না খাই আছে, তারা তাদের বাচ্চাগুলা যেভাবে এভাবে না খাই অনাহারে, এরপরে অপুষ্টিতে ভুগি তারা মারা যাইতেছে, কিন্তু এই সমস্ত তাদেরকে খাবার দাবারও তাদের দিতেছে না। কেউ যদি ত্রাণ নিয়ে যায় তাদেরকেও সেই সমস্ত খাবারগুলো তারা পৌঁছাইতে দেয়, সেখানে যাতে না পৌঁছে সেই ব্যবস্থা করতেছে। অনেকগুলো জাহাজ তারা আটকাই দিয়েছে। পায়ম বলতেছে 39টার মধ্যে একটা না দুইটা ওই গাজার কাছাকাছি, একটা গাজার কাছাকাছি গেছে, আর বেশিরভাগে তারা আটকায় রাখছে বা তাদেরকে গ্রেফতার করছে, অবরোধ করে রাখছে। এইভাবে বিভিন্ন রকমের আমরা এখনো সংবাদ পাইতেছি। তো এদের ওই অপকর্মটা, ইহুদিদের ওই অপকর্মটা এখনো পর্যন্ত চালু আছে, এদের খারাপ স্বভাব এখন পর্যন্ত চালু আছে। এবং এরা এই ঈসা আলাইহিস সালাম তো আবার আসবে, আবার আসার পর্যন্ত তাদের এই স্বভাব থাকবে। তিনি আসি তারপরে ইহুদিদেরকে ধ্বংস করবে। এ কারণে আমরা এই খারাপ ইহুদিদের এই স্বভাব, এই ধরনের অপপ্রচার থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে। আল্লাহ তাআলা কোরআনে যেগুলো বলেছে সেগুলোর উপর আমরা দিয়ে বিশ্বাস রাখতে হবে, ঈমান রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।